আল্লাহ ভালোবাসলে ফুল দেয় না কষ্ট দেয়? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ যখন ভালোবাসে ফুল দেয় না কষ্ট দেয়? আল্লাহ যখন ভালোবাসবে এ বেইজ্জত করবে, আল্লাহ যখন ভালোবাসবে কলঙ্কের মালা দিবে, আল্লাহ যখন ভালোবাসবে আগুনে ফেলবে, আল্লাহ যখন ভালোবাসবে ভাইয়ের অত্যাচার, বোনের অত্যাচার, স্বামীর অত্যাচার, বউয়ের অত্যাচার, চাচার অত্যাচার, জেরার অত্যাচার কেন দিচ্ছে? ভালো জোরে বলেন, আল্লাহ কি করে? আল্লাহ যদি ভালোবাসে আমার মতো আপনার মতো একটা নাখান্দাকে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? এবার রাসূলের পাকের একটা হাদিসকে এখানে সাথে অ্যাড করলেই বাকি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের বিষয়টা বড্ড চমৎকার। ইয়া রাসূলুল্লাহ, কি রকম? বলে যে মুমিন বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া করে, বিপদে আপদে কষ্টে না পেয়ে ধৈর্য ধারণ করে। শুকরিয়া করাটাও তার জন্য নিয়ামত, ধৈর্য ধারণ করাটাও নিয়ামত, দুনো দিকেই তারা সাকসেস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস অ্যাড করেন, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন মুমিন বান্দা যদি রাস্তায় হেঁটে যাওয়ার পথে একটা কাটা ফুটে ব্যথা পায়, ওই ব্যথার উপর যদি আল্লাহর উপর নারাজি না দেখিয়ে ধৈর্য ধারণ করে, ওই সামান্য ব্যথার কারণে আল্লাহ তাআলা তার জীবন থেকে অনেক গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের জাহান্নামে নিয়ে যাবে কি নেকি নাকি গুনাহ? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মুছার দরকার আছে না নাই? গুনাহ মুছার জন্য তওবার দরকার আছে না নাই? কিন্তু আমরা তওবার সুযোগ থাকার পরেও সহজে আমরা কেউ তওবা করি না। কিন্তু রব যখন চায় কোন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, সে তওবা করে না। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কষ্টের মাধ্যমে এই গুনাহগুলা মোচন করার সুযোগ দান করে দেয়। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা একটা উত্তর দিবেন, যার যেটা ইচ্ছা। দুইটা অপশন আল্লাহ দান করছে। ও আমার বান্দা, দুনিয়াতে 10 বছরের সাজা নিবি নাকি পরকালীন 100 বছরের সাজা নিবি? বুঝেন না মনে কথাটা? আল্লাহ বলছেন আমাদেরকে, এ বান্দা দুনিয়াতে 10 বছরের কষ্ট নিবি নাকি জাহান্নামের 100 বছরের কষ্ট নিবি? আমাদেরকে যদি আল্লাহ চয়েস করার পছন্দ দেয়, আপনি আমি কোনটা নিব? পরকালের 100 বছর নাকি দুনিয়ার 10 বছর? আমি শুনি নাই, আর একটু বলেন। বাস, অঙ্ক তো ক্লিয়ার, অঙ্ক তো ক্লিয়ার, একদম ক্লিয়ার। মুমিনরা চিন্তা করে অনন্তকাল, আমাদের মতো গাদারা চিন্তা করে সাময়িক কাল। আমরা চিন্তা করি 10টা দিন বাদশাহী করব, মুমিনরা বলে যে 10টা দিন কষ্ট নিব, অনন্তকালের বাদশাহী আপন করে নিব। দুনিয়ার পাগল আমরা চিন্তা করি এখনই ঝাপটা মেরে নিয়ে নিব, মুমিনরা চিন্তা করে ছেড়ে দিলাম। এখন জগতের দুনিয়ার মানুষ ওনাদেরকে পাগল